নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতায় এই মুহূর্তে দুর্গাপূজার বোনাস দেওয়া শুরু করেছেন। তো বন্ধুরা, কেউ পাচ্ছেন 2000 টাকা, কেউ পাচ্ছেন 3000 টাকা, আবার কেউ পাচ্ছেন 1000 টাকা। তো বন্ধুরা, কোন প্রকল্পে কত টাকা পাবেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, লাইভে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কিন্তু আমরা দেখে নেব। তাহলে দেখে না যাক কি কি ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, শুধু একটা কথা বলে দিই, যদি আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখে না যায় কি কি ঘোষণা করা হয়েছে। পরিযায়ী শ্রমিক পরিবাররা যারা ফিরে আসছেন, স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কার্ড সঙ্গে সঙ্গে পাবেন। তার ছেলে মেয়েদের কাছাকাছি স্কুলে ভর্তি করে দেবেন, পয়সা যেন দিতে না হয়। এবং তারা 1 বছর পর্যন্ত এখন 5000 টাকা করে মান্থলি পাবেন, যাতে তাদের সংসারটা চলে যায়। বাংলার বাড়ি আমরা অলরেডি 12 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। 12 না 16 দিয়েছি, 12। ডিসেম্বরে 16 লক্ষ মানুষ পাবেন। কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিয়েছে। শুধু বলে বাংলা কিছু করে না, তো তুমি সব টাকা তো বন্ধ করে রেখে দিয়েছো। আমার টাকাই আমাদের টাকা, মানুষের টাকা। তোমরা রাজ্য সরকারকে টাকা দাও না, আমাদের টাকার ভাগ। রাস্তা তৈরি করার জন্য 4 বছর টাকা দাও না। তোমার বলবার কোনো অধিকার নেই এই রাস্তাটা খারাপ কেন। আমরা নিজেদের থেকে যা আছে তার থেকে করি, তোমাদের বলবার অধিকার নেই। বাংলার বাড়ি মানুষ কেন পাবে? আগে 47 লক্ষ করে দিয়েছি, 12 লক্ষ এই বছরে করা হয়েছে, 16 লক্ষ ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবে এবং মেতে জুনে সেকেন্ড ফেজ পাবে। তারপরে যেটুকু বাকি থাকবে ফেজ ওয়াইজে করে দেবো। আমি কাউকে ওইভাবে বিনা আশ্রয়ে মরতে দেব না, এটা আমাদের অঙ্গীকার, এটা মাথায় রাখবেন। আর দিল্লিকে বলবো, তোমাদের দয়া চাই না, ভিক্ষে চাই না। আমরা মাথা নত করতে শিখিনি। আমরা মাথা উঁচু করে বলি চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির। আমরা বলি হিন্দুরা ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমরা বলি জাগরণের গান, আমরা গাই স্বাধীনতার গান, আমরা গাই সংস্কৃতির গান, আমরা গাই ঐক্যের গান, আমরা গাই সম্প্রীতির গান, আমরা গাই মা মাটি মানুষের গান। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা মানুষ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর থেকে বড় পরিচয় আর হতে পারে না। আসল মেধা কি? আসল মেধা তো গরিব মানুষ, যারা মাটির ঘরে থাকে, যারা ছোট বাড়িতে থাকে, যারা দোকানদার, যারা চাষ ফলায়, যারা সবজি ফলায়, যারা বাড়ি তৈরি করে, ব্রিজ তৈরি করে। যখন ব্রিজটা তৈরি করে আমরা তাকিয়ে দেখি, কিন্তু ব্রিজটা যখন উদ্বোধন হয় তখন কি আর তাদের আমরা ডাকি? তখন তাদের আর ডাকা হয় না। অর্থাৎ যাদের শ্রম দিয়ে এই সমাজটা তৈরি হয় তাদের দিকে আমরা কিন্তু ফিরে তাকাই না। কিন্তু মনে রাখবেন, এরা সবচেয়ে বড় সৃষ্টি করে, এরা আমাদের সমাজের সবচেয়ে বড় মেধা। সেই মানুষই আসল মানুষ, যে সমাজ তৈরি করে। সেই মানুষই আসল মানুষ, যিনি মানুষের জীবন গড়ে। এটা মাথায় রাখবেন। কাজেই বাংলা নিয়ে আমরা গর্ব করি। 100 দিনের কাজ বন্ধ গরিব লোকের, আমার যায় আসে না। ও লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরাই জোগাড় করে দেয়। মা লক্ষ্মী আছে মাথার উপরে, কোনো রকম এটা থেকে ওটা, ওটা থেকে ওটা সংসার চালাতে মা বোনেরা জানে কিভাবে সংসার চালাবে। আমাদেরও কষ্ট করে চালাতে হয়। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা চালু করেছি কর্মশ্রী প্রকল্প। সেখানেও 50 দিন কাজ পাচ্ছে একটা লোক। কেউ যদি বলে আমি 100 দিনের কাজ চাই, সেও পেতে পারে। আমরা কর্মশ্রী প্রকল্পে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে 78,27,000 জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং 19,777 কোটি টাকা ব্যয়ে 97,61,61,00,000 শ্রম দিবস তৈরি করেছি। এই জলপাইগুড়ি জেলাতেই প্রায় 3,36,000-এর বেশি মানুষ কাজ করেন শুধু এই জেলাতেই। মাথায় রাখবেন, ওরা যেটা বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু বন্ধ করি না। অলরেডি গ্রামাঞ্চলে 76%, শহরাঞ্চলে 78% নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। যখন প্রচার করে, প্রচারে মাস্টার তো, সব টাকা প্রচারে বেরিয়ে যায়। আমার নামেই মন্দির হবে, আমার নামেই স্টেডিয়াম হবে, আমার নামেই মসজিদ হবে, আমার নামেই খেলা হবে। কেন? আমি কে? আমি কে? ওটা আমি নই, ওটা আমরা বলতে শিখতে হবে। আমি আজ পর্যন্ত ভাবিনি নিজের নামে কিছু করবার কথা, কারণ ওটা নিজেকে অপমান করা। আমাদের মনীষীদের নামে করতে হবে, প্রাণপুরুষদের নামে করতে হবে, যারা সমাজের গর্ব তাদের নিয়ে করতে হবে।
জল স্বপ্ন প্রকল্পে গ্রাম শহর মিলিয়ে 1,87,00,000 লোকের বাড়িতে জল কানেকশন দেবার কাজ চলছে। খরচ হচ্ছে আরো 65,000 কোটি টাকা। প্রচার করে জল দিলকে কেন্দ্রীয় সরকার। এবার আমি বলি গল্পটা। ওরা দেয় 40%, আমরা দিই 60%। জমি বিনা পয়সায় কে দেয়? আমরা দিই। পাইপ বয়ে নিয়ে যাওয়ার জন্য যে জায়গা লাগে সব টাকা কে দেয়? রাজ্য দেয়। মেনটেনেন্স কে করে? রাজ্য করে। তার মানে খরচাটা 90% আমাদের, ওদের 0 পয়েন্ট প্রচারের খরচা। সেই টাকাও বন্ধ করে রেখেছে। সর্বশিক্ষা অভিযানের টাকাও বন্ধ, বাংলা আবাসের টাকাও বন্ধ, 100 দিনের কাজের টাকাও বন্ধ, রাস্তা তৈরির টাকাও বন্ধ। তাহলে বড় বড় কথা বলো কি করে? বর্ষার জলে তুমি ইউপি আটকাতে পারছো? বর্ষা হিমাচল আটকাতে পারছো? মুম্বাই আটকাতে পারছো? দিল্লি আটকাতে পারছো? আর আমাদের রাজ্যটা তো নৌকার মতো। ভুটানে বৃষ্টি হলে নৌকায় পড়ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি ভেসে যাচ্ছে। বিবিসিতে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে, এই তো এখন বিহার আর ইউপি আর ঝাড়খণ্ডের জলে আমার গঙ্গা পুরো টুবু হয়ে আছে। তার মধ্যে এবারে বৃষ্টির সীমা, সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। চারিদিকে নানা রকম দুর্যোগ ঘটছে। কখনো ব্রিজ ধসে যাচ্ছে, কখনো জেটি ধসে যাচ্ছে, কখনো রাস্তা ধসে যাচ্ছে, কখনো ভাঙন হচ্ছে। এত বর্ষার দুর্যোগ আগে কখনো হয়নি। পাঞ্জাব দেখছেন আপনারা কিভাবে ভেসে গেছে। বৈষ্ণু মাতা মন্দির দর্শন করতে যারা গেছিল, পাহাড় কিভাবে ধসে গেছে। কাজেই এই বছরটা প্রাকৃতিক দুর্যোগ একটু বেশি হচ্ছে। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতে নেই, কিন্তু আমরা দুর্যোগ, দুর্ভোগ, দুরারোগ, কোভিডেও আপনারা আমাকে দেখেছেন আমি একদিনও ছুটি নিইনি। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছি, সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আশা করি শান্তি ফিরে আসবে। মনিটরিং করব। ট্যুরিস্ট যারা গেছেন, আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন, তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি, যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো। চিন্তা করবেন না, এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না। একটু শান্তি ফেরাতে দিন। ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব। এই 14 বছরে 2 কোটির বেশি কর্মসংস্থান হয়েছে। বেকারত্বের সংখ্যা 40% কমিয়েছি আমরা। এছাড়াও অনেক প্রকল্প হচ্ছে। দুর্গাপুজো আসছে সামনে, দুর্গাপুজোর অনেক অভিনন্দন আপনাদের। বিশ্বকর্মা পুজো আসছে, শ্রমিক ভাই বোনেদের অনেক অভিনন্দন। চায় বাগানের শ্রমিকরা কয়েকদিন আগে করম পুজো করলেন, অনেক অভিনন্দন আপলোক কবি। এবং শুধুমাত্র 2024 সালে 19 কোটি ট্যুরিস্ট বাংলা এসছে পর্যটনের জন্য। আপনারা বুঝতেও পারেন না কত বিদেশি আসছে, কত দেশের থেকে মানুষ আসছে। তারা নর্থ বেঙ্গলকে খুব ভালোবাসে। আর এখন যাবে কোথায়? যাবার জায়গাটা কোথায়? অনেক দরজা যে বন্ধ। সারা পৃথিবী আজকে কেমন অশান্তির আগুনে জ্বলছে। এটা ভালো লাগছে না আমাদের। আমরা তো শান্তির পক্ষে, আমরা তো মনুষ্যত্বের পক্ষে, আমরা তো মানবিকতার পক্ষে। মনে রাখবেন, এই দুর্গা পুজোকে মনে রেখে আমরা জগন্নাথ ধামের মতো আর একটা দুর্গা অঙ্গন তৈরি করে দেবো, একদম জগন্নাথ ধামের কায়দায়। মনে রাখবেন, সেই দুর্গা অঙ্গনও আগামী দিন মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। আর জগন্নাথ ধাম অবশ্যই গিয়ে দেখে আসবেন। শিলিগুড়ি থেকে বাস দেওয়া হয়েছে, আপনাদের এখান থেকে এখান থেকে ট্রেনও যায় মেদিনীপুরে। আপনারা দেখে নেবেন, হাওড়া থেকে গিয়ে ওখান থেকে আবার ট্রেন আছে, সেখানেও যেতে পারেন, বাসেও যেতে পারেন। রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট তৈরি করা হয়েছে। দেবী চৌধুরানী মন্দির থেকে জল্পের শিব মন্দির। জল্পের শিব মন্দির আমি বললাম না 5 কোটি টাকা খরচ করে স্কাই ওয়াক করে দিয়েছি।